আচ্ছা, ওকে। তো আজকে মেনলি আমি একটা থিওরেম স্টার্ট করব। সেই থিওরেমটা হচ্ছে তোর থিওরেম সিক্স। ওকে। তো থিওরেম সিক্সটা বেসিক্যালি মানে ওই আমাদের যে আগে যে থিওরেমগুলো করছি অনেকটা ওই রকম টাইপেরই, জাস্ট একটু ওটার এক্সটেনশন। ঠিক আছে, মানে ধর সাপোজ হচ্ছে দুইটা ডিফারেন্ট মানে ইকুয়াল কর্ড নেওয়া হয়েছে। ওকে, ইকুয়াল কর্ড নেওয়া হয়েছে। এবার বলছে যে এইটা তো ওদের সেন্টার, এই সেন্টার থেকে দুইটা কর্ডের এই দুইটা যে কর্ড আছে, এই যে একটা এবি কর্ড আর সিডি কর্ড, এদের ডিস্টেন্সটা এই যে সেন্টার থেকে সবসময় সেমই থাকবে। এটা আমাদের প্রুভ করতে হবে আজকে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব? এটাও অ্যাকচুয়ালি মানে ওই কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল দিয়েই করব। ঠিক আছে, খালি ঠিকঠাকভাবে ধরতে হবে জিনিসটাকে, যে আমি কিভাবে জিনিসটাকে নিচ্ছি। ওকে, আমি এখানে প্রুফটা একবার ছোট করে দেখাই দিচ্ছি যে কিভাবে আমি জিনিসটাকে কনস্ট্রাক্ট করছি। ধর সাপোজ হচ্ছে এটা একটা সার্কেল। এই যে এখানে এ বি আর সিডি দুইটা আলাদা আলাদা কর্ড আছে। এ বি আর সিডি দুইটা দুইটা আলাদা কর্ড। এবার এই দুইটা কর্ডকে নিলাম। এবার এটা আমি যেটা যেটা গিভেন আছে আমাকে, যে এটা একটা সার্কেল, এটা একটা সেন্টার, এই দুইটা হচ্ছে ইকুয়াল কর্ড, এগুলা গিভেন আছে। তো এগুলো আমি সব লিখে নিলাম। ঠিক আছে, এবার খালি আমাকে দেখাইতে হবে যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের সমান আছে। তো তার জন্য আমি কনস্ট্রাকশন করব, কি করব? আমি জাস্ট ধর এরকম ছবিটা আছে, তো এটা ধর সার্কেল আছে সাপোজ। এবারে এইখান থেকে একটা পয়েন্ট নেব। এই দুইটা হচ্ছে ইকুয়াল কর্ড আছে সাপোজ। ইকুয়াল হলো না, এইবার আমি জাস্ট হচ্ছে এটা এইটুকু অব্দি দেওয়া ছিল আমাদের, যে এটা এটার উপর পারপেন্ডিকুলার আছে এই সেন্টারের উপর, আর এটার উপরে পারপেন্ডিকুলার মানে এই লাইনটা এটার উপরে পারপেন্ডিকুলার আছে, মানে এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি। ওকে, জাস্ট হচ্ছে আমি কনস্ট্রাকশনে কি করব, আমি জাস্ট এই দুইটা রেডিয়াইকে আমি জাস্ট জয়েন করে দেব। ঠিক তো, এবার এই দুইটা রেডিয়াইকে যখন আমি জয়েন করে দিলাম, তখন আমি একটা দুইটা ট্রায়াঙ্গেল পাবো। এই ট্রায়াঙ্গেল দুইটাকে আমি কনগ্রুয়েন্ট দেখাইলেই আমার যে হচ্ছে এই পার্ট আর এটা বাই সিপিসিটি আমি বলে দিতে পারবো যে এটা হচ্ছে ইকুয়াল আছে। ঠিক, তো দেখা যাক কিভাবে করা যায় জিনিসটাকে। তো আমি তার জন্য কি করছি, দুইটা ট্রায়াঙ্গেল ফার্স্ট অফ অল নিছি। যে এই যে দুইটা ট্রায়াঙ্গেল ও এ এম, এই যে এটা ও, এটাকে আমি দিয়ে দিচ্ছি এম, আর এটা হচ্ছে এন ধর, মানে যেই পয়েন্টে এই কর্ডের সাথে এটা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টগুলো এম আর এন দিলাম। তাহলে কি ও এ এম, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতেছি। আর হচ্ছে ও ডি এন, ও ডি এন, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতেছি। এবার এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট দেখাবো, তাহলে আমাদের দেখতে হবে যে কি কি আমাদের আছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে। এবারে যেহেতু দেখ এই ও থেকে এবির উপর পারপেন্ডিকুলার আমাকে টানতে বলছে, কারণ পারপেন্ডিকুলারটাই ডিস্টেন্স আমাদের এখানে, তাহলে ও এম এ যে অ্যাঙ্গেলটা সেটা তো 90 হবেই। ঠিক, আর যে ও এন ডি মানে ও এন ডি যে অ্যাঙ্গেলটা সেটা তো 90 হবেই, কারণ এটা পারপেন্ডিকুলার আছে। ও এমটা হচ্ছে এবির উপর পারপেন্ডিকুলার, আর হচ্ছে ও এনটা হচ্ছে সিডির উপর পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে দুইটাই যেহেতু 90, তাহলে ইজিলি হচ্ছে ওই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে। এটা আমাদের যেহেতু গিভেনই ছিল। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে তোর এ বি আর সিডিটা সমান ছিল, কারণ ওরা কোশ্চেনে আমাদের বলছিল যে দুইটা ইকুয়াল কর্ড আছে, তাই না? আমাকে গিভেনই বলছে যে দুইটা হচ্ছে ইকুয়াল কর্ড নিয়ে কাজ করব, দুইটা ইকুয়াল কর্ড নিয়ে কাজ করব একটা সার্কেলের, এবং আমাদের দেখাইতে হবে যে সেন্টার থেকে তারা সেম ডিস্টেন্সেই থাকে। এটা আমাদের প্রুভ করতে হবে যে এটা ইকুই ডিস্টেন্সটা প্রুভ করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক।
তার মানে কি এবি আর এই যে এবি আর সিডি এরা সমান আছে। এবার এরা যদি সমান থাকে তাহলে এদের যদি আমি হাফ নিই তাহলে নিশ্চয়ই সেটাও সমান থাকবে, ঠিক তো? এদের হাফ নিলে সমান থাকবে কিনা? বোথ সাইডে আমি হাফ দিয়ে ভাগ করে দিলাম। এবারে আমরা আগের দিন একটা জিনিস শিখছিলাম যে কোনো একটা সার্কেলের মধ্যে যদি আমি সেন্টার থেকে ওটার কর্ডের উপরে যদি কিনা আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানি তাহলে এই দুইটা সমান হয়, ঠিক? পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানলে এই দুইটা সমান হয়, তাহলে সেই লজিক অনুযায়ী তাহলে হচ্ছে আমাদের এই পার্ট আর এই পার্টটা সেম, এই পার্ট এই পার্ট সেম। তাহলে সেইখান থেকে আমরা বলতে পারি না যে এই দুইটা এ এম আর সি এনটা সমান হবে, কারণ আমি টোটাল এই দুইটা কর্ড সমান ছিল, এই দুইটা কর্ডের হাফ করলাম তাহলে এইটুকু পাইলাম এইটুকু পাইলাম এইটুকু পাইলাম এইটুকু পাইলাম। এবার যেহেতু এরা নিজেদের মধ্যে সমান, ধর এটা 10 সেন্টিমিটার আর এটা 10 সেন্টিমিটার, ধর এবি 10 আর সিডি 10, তাহলে এবি কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, সিডি কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। এবার তার মানে কি 5 তো এইটুকু, আবার এইটুকুও 5, তাহলে হচ্ছে এইটা এটা সমান হয়ে গেল, তার মানে কি এ এম আর ডিএন টা সমান হয়ে গেল। তাহলে এখনো অবধি আমরা কি কি পাইলাম? এই যে অ্যাঙ্গেলটা 90 আছে, এই দুইটা সমান আছে, আর আরেকটা জিনিস আমরা পাবো এখান থেকে, কি জিনিস? সেটা হচ্ছে এই যে হাইপোটেনাসটা, মানে এই যে সেন্টার থেকে যে আমি এর উপরে যে একটা হাইপোটেনাস টানছি এটা তো রেডিয়াই এই সার্কেলের, আর এই সেন্টার থেকে এই ট্রায়াঙ্গেলের যে এটা টানছি এই জিনিসটা, এই যে এটা এটা আর এটা, এই দুইটা তো রেডিয়াই, তাহলে এই দুইটা সমান হচ্ছে। তাহলে এই যে ও ইকুয়াল টু ওডি হচ্ছে, তাহলে রেডিয়াইটা সার্কেলের সমান হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা আলটিমেটলি এই দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট পাচ্ছি কি দিয়ে? আরএইচএস দিয়ে, তাই না? আরএইচএস দিয়ে, কারণ আমাদের হচ্ছে প্রথম করে রাইট অ্যাঙ্গেল, রাইট হইলো, হাইপোটেনাস এই যে দুইটা হাইপোটেনাসকে সমান পেলাম কারণ এই দুইটা রেডিয়াই ছিল, আর সাইড কোন সাইডটাকে নিলাম আমরা? এই যে নিচের যে বেসটা আছে এইটার যে বেস এইটার যে বেস, এই দুইটা বেসকে নিয়ে কাজ করলাম। তাহলে এই দুইটাও সমান কেন? কারণ হচ্ছে এই টোটাল কর্ড দুইটা সমান ছিল, আর কর্ড দুইটা সমান থাকার জন্য আমরা যখন পারপেন্ডিকুলার টানলাম তখন দুইটা বাইসেক্ট হয়ে গেল। তাহলে বাইসেক্ট হইলে কি এইটা এটা সমান হয়ে গেল, তাহলে এটা এটা সমান যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের দুইটা মানে ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো কিনা? তাহলে ট্রায়াঙ্গেলটা যদি কনগ্রুয়েন্ট হয়েই গেল তাহলে বাই সিপিসিটি আমি ইজিলি বলে দিতে পারবো যে কি এইটা আর এইটা, মানে এই পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা টানছিলাম এটা ইজিলি মানে সমান হবে বাই সিপিসিটি। তার মানে আমাদের থিওরেমটা প্রুফ হইলো কিনা? প্রুফ হয়ে গেল জিনিসটা, যে আমাদের প্রুফ করতে লাগতো কি, চল আমি একবার ইয়েতে দেখাই দিই, হোয়াইট বোর্ডে। আমাদের কি দেখাইতে লাগতো যে সাপোজ আমি এটা একটা সার্কেল নিলাম, এই সার্কেলটার এটা ধর সেন্টার, এবার সেন্টার থেকে আমি ধর হচ্ছে এইখানে একটা কর্ড নিলাম এবি, আর এইখানে একটা কর্ড নিলাম সিডি। এবার আমাদের কাছে গিভেন কি আছে যে এবি আর সিডিটা হচ্ছে সমান। এবার আমাকে দেখাইতে হবে যে এই সার্কেলের যে এই যে ও যে সেন্টারটা আছে সেই সেন্টার থেকে আমার এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হচ্ছে, মানে এটাকে ধর আমি নাম দিলাম যে ও এম, আর এটা ও এন, এই পয়েন্ট দুটা মানে পারপেন্ডিকুলারটা যেখানে টানা হয়েছে, ঠিক? আমাকে দেখাইতে হবে যে এটা আর এটা সমান, তো তার জন্য আমি কি করব? আমি এটা কনস্ট্রাকশন করব। সেই কনস্ট্রাকশনটা কিরকম টাইপের? এই যে পয়েন্টটা সেন্টার, সেই সেন্টার থেকে আমি এর সার্কামফারেন্সের উপরে যে পয়েন্টটা আছে ও এ সেটাকে জয়েন করে দিলাম, এটা রেডিয়াই। আর এই পাশে আমি ও এ থেকে
এই পাশে একটা, এই সার্কামফারেন্সের পরে এই পয়েন্টটাকে জয়েন করে দিলাম, তাহলে এই ওডি হয়ে গেল। এবার এই কনস্ট্রাকশনটা হয়ে যাওয়ার পরে এবার আমাকে দেখাইতে হবে যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট হচ্ছে, ব্যাস তাহলেই আমার কাজ শেষ। এবার আমার কাছে যেহেতু এবি আর সিডিটা সমান আছে, তার মানে আমি যদি হাফ নিয়ে কাজ করি, তাহলে ইজিলি হাফটাও সমান হবে। এবার এবির হাফ কে ছিল এইটা, আমি যদি এখানে এ এম নাম দিই, আর এই যে সিডি তার হাফ কে আছে সিএন, সরি সিএন বা এনডি। আমার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার যেহেতু এনডি লাগবে, তাহলে আমি দুইটা নিয়ে কাজ করবো, তাহলে এনডি বসাইলাম। আর এই জিনিসটা কোথা থেকে আমরা পাইলাম যে এই সেন্টার থেকে এইটার উপরে টানলে যে বাইসেক্ট করে, সেটা হচ্ছে আমরা আগের দিন ক্লাসে শিখছিলাম যে সাপোজ একটা এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলের একটা এরকম একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে এই কর্ডের উপরে যখন আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানবো, তো সেটা সবসময় এই দুটাকে সমান ভাগে ভাগ করে দিবে। তো এটা যেহেতু আমাদের মানে এখন যেটা ইউজ করতেছি, এখানে যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্সই আছে, তার মানে সমান হয়ে গেল। তার মানে কি এটা আর এটা সমান হয়ে গেল, আর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে অ্যাঙ্গেল এ এম ও আর অ্যাঙ্গেল ও এন ডি, এই দুইটা হচ্ছে দুইটা 90 ডিগ্রি আছে। আর এটা আমাদের হচ্ছে তোর, এটা একটা সাইডের কন্ডিশন, এটা একটা হচ্ছে রাইট এর কন্ডিশন, আর হচ্ছে এই যে যেহেতু ও এ আর ওডিটা হচ্ছে তোর যেহেতু রেডিয়াই, রেডিয়াই তাই না, তাহলে রেডিয়াই যদি হয়, তাহলে ইজিলি বলা যাচ্ছে যে এই দুইটা সমান হবে। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে ট্রায়াঙ্গেল ও এম এ ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ও এন ডি। তাহলে এখান থেকে ইজিলি বলতে পারবো যে ও এম আর ও এনটা সমান হচ্ছে বাই সিপিসিটি। তাহলে সিপিসিটি দিয়ে যদি আমি সমানটাকে প্রুভ করে দিই, তাহলে তো হয়েই গেল। তার মানে সেন্টার থেকে এইটার সেম ডিস্টেন্সই আছে, সেন্টার থেকে এই কর্ডেরও যা ডিস্টেন্স, সেন্টার থেকে এই কর্ডেরও সেম সেম ডিস্টেন্স। ঠিক আছে, এই প্রুফটাকে এই ছবিটা না নিয়ে আমরা একটু অন্যভাবে করতে পারি। ধর সাপোজ হচ্ছে এরকম একটা সার্কেল আছে, এরকম একটা সেন্টার আছে। এবারে ধর এইখানে আমি একটা কর্ড নিলাম, ঠিক। এবার এই কর্ড থেকে তাহলে কি এটার একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বলতে কিন্তু সবসময় আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সকেই বুঝবো, ঠিক আছে। আর এইটারই মানে এবি যে লেন্থ, সেই সিমিলার লেন্থের আমাকে আরেকটা ধর কর্ড এই পাশে নিলাম সিডি। এটা একটু বড় হয়ে গেল, নিব না। সিডি, ঠিক। তাহলে এই পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার কোণ টানতে হবে আমাকে। তাহলে পারপেন্ডিকুলার যখন আমি টাইম নিলাম, তাহলে এবার আমার কাজ কি, জাস্ট এদের রেডিয়াই গুলোকে জয়েন করে দে। যে কোনো পাশে নিতে পারিস, এই পাশে রেডিয়ান নেওয়া যেতে পারে। তাহলে এইখানে এটা 90 আছে, এবার এখানে যেটা টাচ করছে এই পয়েন্টে, সেই দুইটা পয়েন্টকে এম আর এন দিয়ে দিলাম। তাহলে এবার এখানে আমাকে দেখাইতে হবে এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট আছে, তাই তো। এই দুইটা ট্রায়াঙ্গেল, এই যে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট আছে, সেই দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট দেখানোর জন্য আমি কি কি কিভাবে করব জিনিসটাকে, সেটাকে একটু ভাব হালকা করে। জিনিসটা কিভাবে কি কি আমাদের কাছে গিভেন আছে, কি কি আমরা দেখাইতে পারবো। তো এখানে যেহেতু এটাকে সেন্টারটাকে ও নাম দিই, আচ্ছা। তাহলে যেহেতু এই যে এ বি আর সিডিটা সমান আছে, দুইটা সিমিলার কর্ড, তাহলে এদের যদি আমি হাফ করি, তাহলে এইটা আর এই পার্টটা সমান হয়ে গেল, তাই না। এইটা
আর এই পার্টটা সমান হয়ে গেল, এ এম আর সি এনটা সমান হয়ে গেল। তারপরে এবার অ্যাঙ্গেল যে এইটা আছে যে ও এম এ, অ্যাঙ্গেলটা 90 আছে, এটাও 90 আছে, আবার এখানেও 90 আছে, তাহলে দুইটা কন্ডিশন হয়ে গেল। আর 3 নাম্বার কন্ডিশন কি, এ রেডিয়াই আছে, যে ও এ আর ও সি, এই দুইটা রেডিয়াই, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল কি আলটিমেটলি কনগ্রুয়েন্ট হলো কিনা, এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে কনগ্রুয়েন্ট হওয়ার পরে একে আমি সিপিসিটি দিয়ে ইজিলি আমি বলে দিতে পারবো যে এইটা আর এইটা সমান হয়ে যাচ্ছে, তার মানে আমাদের থিওরেমটা প্রুফ হয়ে গেল। ঠিক, এইবার আমরা এই থিওরেমেরই কনভার্স পার্টে চলে যাব। তাহলে কনভার্স পার্টে কি হওয়া উচিত, কনভার্স পার্টটা কনভার্স পার্টটা কেমন হওয়া উচিত, চলো আমরা একবার স্টেটমেন্টটাকে দেখে নিই যে আমাদের পিডিএফ এ। এটা কনভার্স পার্টটা কি বলছে, কনভার্স পার্টের স্টেটমেন্টটা যে এরকম একটা সার্কেল আছে, কর্ড ইকুইডিস্টেন্ট ফ্রম সেন্টার। এবার আমাকে বলে দিছে যে এই দুইটা কর্ড, সেই দুইটা কর্ড ইকুইডিস্টেন্স, মানে এই দুইটা কর্ড আমি সম্বন্ধে কিছু জানি না, আমি জাস্ট জানি যে এই দুইটা ডিস্টেন্স সমান আছে। এবার বলছি যে এই দুইটা ডিস্টেন্স যদি সেম থাকে সেন্টার থেকে, তাহলে এই যে সার্কেলটা আছে, সার্কেলের যে এই দুইটা কর্ড আছে তারা সমান হবে। কর্ড ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার ইজ ইকুয়াল। তাহলে বোঝা গেল যে মানে ব্যাপারটা কি বলতে যাচ্ছে। চল আমরা একবার হোয়াইট বোর্ডে জিনিসটাকে দেখে নিই। মানে আমাদের কাছে আগের বার গিভেন কি ছিল, যে কর্ড কর্ড হচ্ছে ইকুয়াল ছিল, আর রেজাল্টে ছিল যে তারা সেম ডিস্টেন্স ফ্রম সেন্টার, ফ্রম সেন্টার। এবার হচ্ছে উল্টা হয়ে গেছে, এবার হচ্ছে এই যে রেজাল্টটা সেটাই হচ্ছে আমাদের গিভেন হয়ে গেছে, মানে সেম ডিস্টেন্সে আছে সেন্টার থেকে, আমাকে দেখাইতে হবে যে কর্ড দুইটা সমান। যদি আমরা ছবিটা এরকম করে আঁকি তাহলে এরকম টাইপের হবে দেখতে। ধর একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে ধর এটা একটা কর্ড আছে, আর ধর এটা একটা কর্ড আছে, ঠিক আছে। এইবারে আমাদের বলে দিছে যে এইটুকু ডিস্টেন্সটা যা আছে এই সেন্টার থেকে এইটার ডিস্টেন্স সেম আছে, মানে এই সেন্টার যদি আমি ও নাম দিই, এটাকে যদি আমি এ বি নাম দিয়ে দিই, আর এই আর একটা কর্ডকে যদি আমি সিডি নাম দিয়ে দিই, এই সেন্টার থেকে এ বি কর্ডের যে ডিস্টেন্স আছে আর ও সি মানে ও এর থেকে মানে সেন্টার থেকে যে ও সিডি কর্ডের যে ডিস্টেন্স আছে সেই দুইটা সেম আছে, ঠিক আছে। এবার আমাকে খালি দেখাইতে হবে যে এ বি আর সিডিটা সমান হচ্ছে। তাহলে আমরা এই সেম ভাবে ইউজ করব সেম জিনিসটাই, মানে ট্রায়াঙ্গেলের আমি কনগ্রুয়েন্সিটাকে চেক করব, কনগ্রুয়েন্সি দিয়ে টোটাল প্রুফটাকে করব। তাহলে তার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাদের একটা কনস্ট্রাকশন করতে হবে। সেটা কি কনস্ট্রাকশন, আমাদের একদম ইজি, জাস্ট এই সেন্টার থেকে ওই সার্কেলের উপরে একটা রেডিয়েটাকে জাস্ট জয়েন করে দিতে হবে। এই পাশেও জয়েন করা যাবে, এই আমি যদি এইবার এইটার এই পাশেও জয়েন করতে পারি, তাহলে আমি এই পাশে ধর জয়েন করলাম সাপোজ, মানে যে পয়েন্টে টাচ করছে এই ডি পয়েন্টের সাথে এই ওটাকে জয়েন করলাম, আর বি পয়েন্টের সাথে এটাকে জয়েন করলাম। আমি এই পাশেও করতে পারতাম, ও এর সাথেও করতে পারতাম, এই পাশে আমি ও এর সির সাথেও করতে পারতাম, সেটা কোনো ব্যাপার না। জাস্ট এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমি কনগ্রুয়েন্ট দেখাই দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কাছে এটা 90 ডিগ্রি আছে, তাহলে একটা হয়ে গেল।
যে 90 ডিগ্রি আছে। আর একটা কি, এই দুইটা সমান আছে, তাহলে ও এ আর ও সি এর সমান আছে, হয়ে গেল। এবারে আর একটা কি, ওবি আর ওডি তো সমানই, কারণ এই দুইটা হচ্ছে রেডিয়াই। তাহলে কি রাইট, এটা হচ্ছে হাইপোটেনাস, আর এটা একটা সাইড নিয়ে সমান হয়ে গেল। তাহলে আর এইচ এস দিয়ে তো আমাদের এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো, তাই না? এই ট্রায়াঙ্গেলটা আর এই টোটাল ট্রায়াঙ্গেলটা, এই দুটো কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে এটা যদি কনগ্রুয়েন্ট হয়ে যায়, তার মানে আমরা ইজিলি বলতে পারবো যে এই যে এর যে এইটুকুটা পার্ট আছে, ধর এটাকে আমি এম আর এটাকে আমি এন নাম দিলাম, তাহলে ও মানে বিএম আর ডিএনটা সমান হবে বাই সিপিসিটি, বিএম ইকুয়াল টু ডিএন হবে বাই সিপিসিটি। তাহলে এবার যদি সিপিসিটি দিয়ে এইটুকুটা সমান প্রুফ হয়ে গেল, তাহলে এবার আমরা এটা আমাদের ক্লিয়ার তো, যে সিপিসিটি দিয়ে এটা দুইটার সমান প্রুফ হলো। এবার যদি বিএম আর ডিএম যদি সমান, ডিএন যদি সমান হইলো, তাহলে আমরা এই যে এবার আগের থিওরেমটা কাজে লাগাবো, যে বিএম আর ডিএম যদি সমান হয়, এবার যদি আমি 2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানের হচ্ছে এবি আর সিডিটাকে পাবো না, এবি আর সিডিটাকে। কেন? কারণ হচ্ছে এই পয়েন্ট থেকে এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল, তার মানে কি একে সমান দুই ভাগে ভাগ করে দিছে। তাহলে এই কারণ মানে এবার এই পার্টটা যদি সমান হয়, তাহলে মানে কি টোটাল এই পার্টটা সমান আছে, তার মানে কি আলটিমেটলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এ বি আর সিডিটাও সমান হয়ে গেল। ওই যে আমরা আগের কালকে থিওরেমটা পড়ছি, যে একটু আগে যেটা আমি আগের থিওরেমে মানে কনভার্স পার্টের আগের থিওরেম নাম্বার 6 যেটা ইউজ করলাম, যে সেন্টার থেকে একটা কর্ডের উপরে একটা ডিস্টেন্স টানলে সেটা দুই পাশে বাইসেক্ট করে দেয়। তাহলে মানে এই পার্টের সাথে এই পার্ট ইকুয়াল হয়ে যাবে, তার মানে টোটালটার সাথে এই টোটাল পার্টটা ইকুয়াল হয়ে যাবে এই থিওরেমের ক্ষেত্রে, তাই না? তো এইটাই ছিল আজকে। তাহলে শর্টে একবার আমি একটু সামারি করে দিচ্ছি ব্যাপারটা কি আজকে হইলো। যে ধর এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলের এটা একটা সেন্টার, এই সেন্টার থেকে আমি যদি ইকুয়াল কর্ড নিই যে কোনো পাশেই, আমি ধর ইকুয়াল দুইটা কর্ড নিলাম, এটা হচ্ছে এ বি আর সিডি, এই ইকুয়াল এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে তারা সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকবে, সবসময় সেন্টার থেকে সেম ডিস্টেন্স থাকবে। আর ডিস্টেন্স ব্যাপারটা বলতে সবসময় আমরা পারপেন্ডিকুলার ব্যাপারটাই বলবো, মানে এই পয়েন্ট থেকে সাপোজ ধর হচ্ছে মানে ডিস্টেন্স জিনিসটা কি, ধর এটা একটা লাইন আছে, এই লাইনটার এই পয়েন্ট থেকে ডিস্টেন্স বলতে সবসময় আমরা এটার উপরে যে পারপেন্ডিকুলার ব্যাপারটা সেটাকেই বলবো। মানে ডিস্টেন্স কিন্তু এটাও হইতে পারতো, এটাও হইতে পারতো, অনেকগুলো ডিস্টেন্স হতে পারতো না, এই লাইনটার উপরে অনেকগুলো ডিস্টেন্স হতে পারতো, তাই না? কিন্তু আমরা সবসময় ডিস্টেন্স বলতে এই পয়েন্ট থেকে যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, মানে শর্টেস্ট যে লেন্থটা, সবচেয়ে মানে ছোট যে লেন্থটা হবে এবং সেটা সবসময় পারপেন্ডিকুলারই হবে, সেই জিনিসটাকে আমি ডিস্টেন্স বলবো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই সেন্টার থেকে সবসময় আমাদের এই দুটোর মধ্যে সেম ডিস্টেন্সেই থাকবে। ওকে।